তাহলে এই সরকার যে নানান ধরনের উদ্ভট কাজকর্ম করেছে ওগুলো একই সাথে বৈধতা পাবে, সেই জন্য হুম, আর কিছু না। জি। আর মানে সরকার ঠিক যাবার আগে আপনার আগে মনে যেই আছে, আপনার মনে আছে একটা পাসা পাসা নামে একটা গ্রুপকে 10,000 পর্যবেক্ষক নিয়োগের একটা লাইসেন্স দিয়েছিল, তারপর সবাই কথা বলার পরে এটা আবার বন্ধ করে দিয়েছিল। জি। হ্যাঁ, কিন্তু পাসাকে বাঁচাতে চেয়েছিল কেন? মানে পাসাকে দিল কেন? এটা একটা মৃতপ্রায় এনজিও, এটাকে কেন বাঁচাতে চেয়েছিল? এটা কিন্তু কোনো উত্তর নাই। কেন 10,000 লোককে দিয়েছিল, এটা কোনো উত্তর দিয়েছে? শুধু উত্তর দিয়েছে যে আমরা এটাকে স্থগিত করলাম, কিন্তু বলে নাই কিন্তু যে পাসাকে এটা দিয়েছিল কেন। তো আপনি মনে করেন যে এই এত অস্থিরতা এই ভোট নিয়ে, এটা পাসা বাঁচাতে। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কাছেও একটু যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে করবেন, আমি তারপর আসলে সরকার, সামনের সরকার নিয়ে একটু প্রশ্ন করতে চাই। জি। তুষার ভাই, অর্গানাইজেশনটা পাশা। না, এটা প্রোনাউন্সিয়েশন পাসা হইতে পারে না। আপনি সোশ্যাল, সোশ্যাল এস নাকি সোশ্যাল? আচ্ছা, যাই সোশ্যাল হোক। হতে পারে যদি আপনি রাজশাহীতে যান, তাইলে আবার হবে সোশ্যাল। হ্যাঁ, আচ্ছা। না হলে এটা সোশ্যাল। হ্যাঁ, PASA। হ্যাঁ, আহ, হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো PASA এটার উচ্চারণ না, তাই। এবং ওনারা এই পাসাকে বাঁচাতে চেয়েছিলেন। তারা 10,500 লোক তাদেরকে নিয়োগ করার লাইসেন্স দিয়েছিলেন, যাদের একটা নিজেদের অফিস নাই। তাহলে এই পাসার প্রতি এত তাদের আগ্রহ কেন? এটা কারা ছিল আমি চিনি না, আমি জানি না আপনি এদের জানেন, ব্যাপারে। এটা হুমায়ুন, হুমায়ুন নামে এক ভদ্রলোক। উনি উনি এটার নাম কি? এটার নাম হচ্ছে ওই যে হবিগঞ্জে চুনারুঘাট এরকম কোন একটা জায়গায় তার একটা এনজিও আছে। এই এনজিও দুইটা অফিস খুলেছিল, জনগণ সেই এনজিওর অফিস গুটিয়ে নিতে বাধ্য করেছিল, কারণ তাদের নানান ধরনের অনিয়ম ছিল। এই ভদ্রলোকের অফিসটা এখন তার নিজের বাড়ির বসার ঘরে, এবং তার পাশের যে প্রতিবেশী তারাও জানে না যে এটা আছে। কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে হুম। খুঁজে বের করে তাদেরকে ঠিকই দিয়ে দিয়েছিল 10,000-এর বেশি পর্যবেক্ষক, মানে তারা বসে বসে নির্বাচন দেখবে। তো এটার কোনো ব্যাখ্যা তারা এই দিয়েছেন যে এই কেন তারা দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন, এটার কোনো ব্যাখ্যা দিয়েছেন? এরকম তারা এই ব্যাখ্যা এই দিবেন না, দেরি পর্যবেক্ষকরা হয়েছে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। হুম। আমি এই ওইটাকে উল্লেখ পর্যবেক্ষক করেছি আর কি, যে অর্গানাইজেশন গুলো কি সরকার থেকে কোনো বেনিফিট পায়? আমি এটা আসলে জানি না, মানে সরকার থেকে বা নির্বাচন আমি কমিশন আপনাকে থেকে বুঝায় এরকম কোনো বলবো কেমনে বেনিফিট বেনিফিট। পায়। এই যে 10,000 12,000 পর্যবেক্ষক নিয়োগ হয়ে যায়, তো এই পর্যবেক্ষকরা ভোটের কেন্দ্রের আশেপাশে সমস্ত, এরা সব জায়গায় যেতে পারে বুথ ছাড়া। হুম। শুধু আচ্ছা। ভোটের বুথটা ছাড়া সবখানে যেতে পারে। এরা এই কার্ডটা নিয়ে ঘুরতো, এবং কোন দলের কাছে এগুলো বিক্রি হইতো বিভিন্ন সারা দেশে। মনে করেন এই 10,000 পর্যবেক্ষকের এই আইডি বিক্রি হয়ে যেত কোনো না কোনো দলের কাছে। এগুলো বেচা কিনা হইতো পর্যবেক্ষকের পদ, এবং দলীয় লোকেরা এটা লাগিয়ে বুথ ছাড়া সব জায়গায় ঘোরাঘুরি করতো। এইটা হুম। হচ্ছে নিয়ম আর কি। যাক, একটা অনিয়ম ঠেকানো গেছে অন্তত যাই হোক। আপত্তির হ্যাঁ, মুখে। এটা আমরা জি। ঠেকিয়েছি। আমরা জি। টক শোতে হইচই করেছি, নিশ্চয়ই। পত্রিকাতে রিপোর্ট এসেছে, তখন এটা ঠেকিয়েছে। কিন্তু ওনারা তো এই পাসা নামের এনজিওটাকে বাঁচাতে চেয়েছিলেন, হুম। এবং পাশা বলতে লজ্জা লেগেছে তাদের, এই জন্য এটাকে আবার বলেছেন এটা পাশা। হ্যাঁ, এটা পাশা। হ্যাঁ, তো আপনি আমাকে বলেন যে যদি এটা হয়ে থাকে পাশা, তাহলে তো মনে করেন যদি কোনো কিছুর মাঝখানে এস তো থাকে আপনি তাহলে কি আমাকে সেটাকে সহ বলছেন যে আমার উচ্চারণ করতে বাচ্চাকে হবে। চেষ্টা করছেন, নাকি সরকারের কথা আমি বলছেন? আমি বুঝি নাই। আমি পাশা পাশা কোনোটাকেই চিনি না। আমার সাথে আমি আমরাও হুমায়ুনকেও চিনি চিনি না, না, আমি জানি না। আমরাও চিনি না। আমি আমি জানি কেউ শুধু না। চেনে না। দেখেছি যে কেউ চেনে না আচ্ছা, আমরাও এটা। দেখেছি যে শুধু এইটাকে এইভাবে উচ্চারণ করা হচ্ছে। কেন উচ্চারণ করা হচ্ছে এটারও কোনো ব্যাখ্যা নেই। একটা এস, কিন্তু এটাকে উচ্চারণ হয়তো করা শুনতে সব। ভালো লাগার জন্য আর কি, যেন একটু ভালো লাগে না, শুনতে, এই শুনতে জন্য খারাপ হয়তো। লাগবে কেন? নাম রাখার সময় খেয়াল থাকে না যে কি নাম রেখেছে? শুনতে খারাপ লাগে, তারপর বলতে গেলে খারাপ লাগে। নাম রাখার সময় খেয়াল ছিল না? জি, নিশ্চয়ই খেয়াল থাকা উচিত ছিল। এটা একদমই সন্দেহাতীতভাবে খেয়াল রাখা উচিত ছিল। ডক্টর শিব্বির আহমেদ, ওই যে সরকার কোনো কিছু ব্যাখ্যা দেয় না, সেখানে কি আপনাদের কোনো অবস্থান আছে? এই যে সরকার ধরেন, মানে আমি অবশ্য সামনের সরকার নিয়ে কথা বলতে চাই। এই সরকার ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে, তারপরেও একটু ছোট্ট করে বলবেন। কারণ সামনের সরকারের জন্য এগুলো একটা দায় বা যাই বলি রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়াবে। সেটি হচ্ছে নানান রকম চুক্তি, জাপানের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, এনডিএ, বা যেই চুক্তিগুলো আরো হচ্ছে সেগুলো, যে সরকার বন্দর চুক্তি যেগুলো করে গেল। জি।